নমস্কার বন্ধুরা, মডার্ন এগ্রিকালচার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা বিগত ভিডিওতে আলোচনা করেছিলাম পুরুষ মহিলা ধান নিয়ে। তো তখন বিস্তারিত আলোচনা আমরা করেছিলাম, কিন্তু তারপরেও আজকে আমরা এই পুরুষ মহিলা ধানের যে কতটা প্রফিটেবল জায়গা, পুরুষ মহিলা ধানে যে কতটা ইনকামের জায়গা আছে সেই বিষয়টা আজকে আমরা যে ফার্মার এর আগে করেছিল, উনি এবারেও করেছে 4 বিঘা জমিতে পুরুষ মহিলা ধান। বিগত বছরেও উনি করেছিলেন। তো আমরা আজকে সেই ফার্মারের কাছ থেকে শুনে নিব বিগত বছরে যে উনি 4 বিঘা ধান লাগিয়েছিল, তাতে 4 বিঘাতে উনি মোটামুটি কত টাকা আর্ন করেছিল এই পুরুষ মহিলা ধানে, আর হচ্ছে কত টাকা ওনার খরচ হয়েছিল। তো চলুন বন্ধুরা, আমরা আজকে সেই ফার্মারের মুখ থেকেই শুনে নিব তার বিগত বছরের এই পুরুষ মহিলা ধানের কতটা লাভ, কতটা ক্ষতি বা কি হয়েছে। তো আমাদের মাঝে আমরা পেয়েছি পুরুষ মহিলা ধান চাষ যিনি করেছেন, খোকন বাবু। আমরা খোকন বাবুর কাছ থেকে আজকে শুনে নিব ওনার বিগত বছর যে পুরুষ মহিলা ধান করেছিল তাতে কতটা উনি লাভবান হয়েছিল। আচ্ছা, খোকন বাবু, আপনি এর আগের বার যে ধান লাগিয়েছিলেন, আহ, ধানের যে বীজ, পুরুষ মহিলা ধানের বীজ, সেটা তো কোম্পানি আপনাকে দিয়েছিল, তাই? হ্যাঁ। আচ্ছা, কোম্পানি আপনাকে বীজটা দিয়ে দিয়েছিল, সেটা টাকা পরবর্তীতে যখন কোম্পানিকে ধান দেওয়া হয়েছিল সেটা কেটে নিয়েছে আর কি। হ্যাঁ। কিন্তু প্রথমটা কিন্তু কোম্পানি আপনাকে ধান সিডটা দিয়েছিল, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এবার হচ্ছে কোম্পানি এই জমি চাষ করার জন্য বা জমিতে যে সার দেওয়ার জন্য সেই কি অগ্রিম কোনো টাকা দেওয়া হয় কোম্পানি থেকে? হ্যাঁ। সেটা কত টাকা দেওয়া হয়? বিঘা প্রতি ৩,০০০ টাকা। আচ্ছা, বিঘা প্রতি 3,000 টাকা দেওয়া হয়। হ্যাঁ। সেই টাকাটা কি পরবর্তীতে ওনারা কেটে নেয় কোম্পানি? হ্যাঁ, আমরা ধান যখন কাটা মারা হয়ে যায়, আচ্ছা কোম্পানিতে যখন দিয়ে আসি, আচ্ছা। তখন আচ্ছা ওইখান থেকে টাকা কাটে নেয়। আচ্ছা। আর হচ্ছে কোম্পানি কিন্তু আপনাদের প্রথম দিকে সিডটা দিয়ে দিল এবং জমিতে সার বা হচ্ছে রাসায়নিক পেস্টিসাইড এসব দেওয়ার জন্য কিছু পরিমাণ টাকা অগ্রিম দিয়ে দিচ্ছে। হ্যাঁ, সেটা পরবর্তীতে কেটেও নিচ্ছে। কেটে নিচ্ছে। আচ্ছা, আপনারা যে কোম্পানিকে ধান দিচ্ছেন, এই 1 মণ ধান আপনাদের কত টাকা দিয়ে কিনে নিচ্ছে কোম্পানি মহিলা ধানটা? গত বছর তো ধরেন ওই ২৬০০ টাকা মন নিছিল। আচ্ছা আচ্ছা। আর এবার? এই বছর কোম্পানি থেকে বলে দিচ্ছে ৩,০০০ দিবে। আচ্ছা আচ্ছা, 3,000 টাকা। তাহলে পরে আপনাদের 1 বিঘা জমিতে মোটামুটি কত মণ ধান হয় এই মহিলা ধানটা? এর আগের বার আপনার মোটামুটি মোটামুটি বিঘাতে কত মণ দাঁড়িয়েছিল? ৭ মন। 7 মণ। তাহলে যদি 7 মণ হয়ে থাকে, যদি এবারের বাজারটা আমরা ধরি, তাহলে 7 মণ হলে পরে 3 7 21,000 টাকা, হ্যাঁ। তাই তো? তাহলে যদি এবার হতো, তাহলে 7 মণ যদি হয় এক বিঘা জমিতে মহিলা ধান, তাহলে কি বলে 1 বিঘা জমিতে আপনি মহিলা ধান বিক্রি করে 21,000 টাকা পাচ্ছেন, হ্যাঁ। তাই তো? তারপরেও পুরুষ ধানটা মোটামুটি বিঘা প্রতি কতটা হয়? তাও মোটামুটি গত বছর তো আমি বিক্রি করলাম ১৫,০০০ টাকা মতো। 15,000 টাকার মতো 4 বিঘা জমি মিলে ওই পুরুষ ধানটা। পুরুষ ধানটা আর কি। আচ্ছা, হ্যাঁ। তাহলে আপনি যেটা কথা দাঁড়াচ্ছে, আপনি এর আগের বার 4 বিঘা জমিতে পুরুষ মহিলা ধান লাগিয়েছিলেন। হ্যাঁ। এবার 4 বিঘা জমিতে আপনি তাহলে খোকন বাবু, আপনার বিঘা প্রতি যদি 7 মণ হয়, তাহলে 4 বিঘাতে 4 7 28 মণ। এবার 28 মণ যদি আপনি মণ প্রতি যদি 3,000 টাকা আমরা হিসাব ধরি, তাহলে 28 মণ ধানের দাম আপনার যদি 3,000 টাকা মণ হয়, তাহলে 84,000 টাকার মতো হচ্ছে শুধু মহিলা ধানটাতে। তারপরেও আপনি যেটা হচ্ছে পুরুষ ধানটা মোটামুটি 15,000 টাকার মতো বিক্রি করেছেন, আপনি যেটা বললেন। তাহলে পুরুষ ধানটা যদি 15,000 টাকা আর এদিকে যদি 84,000 টাকা আমরা হিসাব ধরি, তাহলে প্রায় 99,000 টাকা, প্রায় 1 লাখ টাকার মতো আপনার 4 বিঘা জমিতে আয় হলো। হ্যাঁ। আচ্ছা, আপনার 4 বিঘা জমিতে খরচা কিরকম, মানে এই লাগানো থেকে শুরু করে সার দেওয়া থেকে শুরু করে কতটা খরচা হয় মোটামুটি একটা? ৮-৯ হাজার টাকা গেলো। 8-9 হাজার টাকা 4 বিঘা জমিতে। হ্যাঁ। আচ্ছা খোকন বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নেক্সট ভিডিও আসা অবধি।